বেনারসে এসে যেই হোটেলে আছি সেটা গোদুলিয়া চকের যে মোড় তার একদম সামনে, এবং সেখান থেকে মন্দিরের দূর। এই হচ্ছে আমাদের হোটেল বিশালাক্ষী। লিফটের ব্যবস্থাও রয়েছে। রুমটা সত্যি খুব সুন্দর, 4-5 জন তো থাকতেই পারে। যদি আরো কেউ একসঙ্গে থাকতে চায় এক্সট্রা ম্যাট্রেস নিতে পারে। ম্যাট্রেসের চার্জ লাগবে না। এসি, টিভি, আয়না রয়েছে আর একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম, যেটা যে কোনো গেস্টের কাছেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। देख सकते हैं ये पूरा बालकनी है। E4 बेड में हमारा बालकनी पूरा सब चीज है। और यहाँ से तो काशी विश्वनाथ मंदिर है वो मात्र 300 मीटर की दूरी पे है। एंड दशाश्वमेध घाट भी 300 मीटर की दूरी पे है। पैदल जाएंगे तो आपको मैक्सिमम 5 मिनट लगेगा दशाश्वमेध घाट जाने में एंड मंदिर जाने में। और हम अपने कस्टमर्स को फ्री में हम लोग गाइडलाइन प्रोवाइड करते हैं। जैसे यहाँ पे ऑटो का भाड़ा, रेंट, क्योंकि कोई भी हमारे कस्टमर्स है बाहर से आते हैं तो उनको यहाँ पे रेंट वेंट पता नहीं है, तो हम लोग गाइड करते हैं कि जैसे ऑटो का भाड़ा है 200 रुपए, 100 रुपए, इससे ज्यादा नहीं देना है। हम लोग प्रॉपर गाइड करते हैं। मंदिर में दर्शन का जो भी सिस्टम होता है वो भी हम लोग गाइड करते हैं। स्पर्श दर्शन विश्वनाथ जी में फ्री में होता है सुबह 4 बजे से लेकर 5 बजे में। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরো একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা এসে পৌঁছেছি বেনারস। বেনারসে এসে আমি কোন হোটেলে আছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেই হোটেলে আপনাদের থাকলে, আপনারা যদি এসে থাকতে চান তাহলে কত ভাড়া পড়বে। আর সব থেকে বড় কথা, আমরা বেনারসে এসে যেই হোটেলে আছি সেটা গোদুলিয়া চকের যে মোড় তার একদম সামনে, এবং সেখান থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট, এবং দশাশ্বমেধ ঘাট সেই ঘাটের দূরত্বও হচ্ছে ওই পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট। তো যাই হোক, হোটেলটার নাম কি, হোটেলটা ঠিক কোন জায়গাটায়, মানে গোদুলিয়া চক থেকে ঠিক কোন পাশটায় গেলে আপনারা হোটেলটা পাবেন, এবং হোটেলে রুম রেট কি আছে সবটা শেয়ার করব। রুমের কি কন্ডিশন সবটা দেখাবো। আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুরো ডিটেলস ইনফরমেশন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি বারাণসী জাংশন স্টেশনের বাইরে। তো এখান থেকে কিভাবে যেতে হবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনাদের বাইরের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। এখান থেকেও চাইলে আপনারা অটো ধরতে পারেন, কিন্তু যদি আরেকটু এগিয়ে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেখানে চলে যান, তাহলে ব্রিজের নিচেও এরকম অটো টোটো অনেক দাঁড়িয়ে আছে দেখতে পাবেন। সেখান থেকে যদি আপনারা ধরেন আপনাদের টাকাটা একটু কম পড়বে। মাথা পিছু ধরুন 30-40 টাকা করে পড়বে। তো সকাল 9টার পর গোধুলিয়া চক অব্দি আর কোনো অটো যাবে না। এইটা হচ্ছে পিডিআর মল। এই পিডিআর মলের সামনে আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে সামান্য একটু হেঁটে গেলেই গোধুলিয়া চক। তো যদি হেঁটে যেতে না চান এখানে রিক্সাও আছে, ধরে নিতে পারেন। তবে হেঁটে কিন্তু 2 থেকে 3 মিনিট, খুব বেশি লাগে না। তো এখন আমরা চলে এসেছি একদম সোজা হেঁটে গোধুলিয়া চকের মোড়েই একদম দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন পাশে এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে। আর এই যে নন্দী মহারাজ বসে আছেন দেখতে পাচ্ছেন উপর দিকে। নন্দী মহারাজ যেদিকে মুখ করে বসে আছেন আমাদের হোটেলটা ছিল ঠিক সেদিকেই। আর এই সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। তো এখান থেকে ঘাটের দূরত্ব খুবই কম। আর দেখুন এখানে পুরো ডিরেকশন দেখিয়ে বোর্ড একটা লাগানোই আছে, আপনারা এখান থেকে সবটাই বুঝতে পারবেন। আর যেদিকে নন্দী মহারাজ মুখ করে আছে সেই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে মন্দির। মন্দিরের দূরত্ব আমাদের হোটেল থেকে খুবই কম, 5 থেকে 7 মিনিট ছিল দূরত্ব হাঁটা পথে। তো চলুন যাওয়া যাক। যেমনটা প্রথম থেকে বলছি আপনাদের, যে এই যে উপরে নন্দী মহারাজ বসে যেদিকে মুখ করে আছেন আমাদের হোটেলটা সেদিকেই। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই যে সেই রাস্তায় আমরা ঢুকে গেছি। জাস্ট কয়েক পা এগোলেই দেখতে পাবেন আপনারা বাঁদিকে একটা রাস্তা ঢুকেছে, জয়পুরিয়া স্মৃতি ভবন। এই যে ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে দেখুন লেখাই আছে উপরে একটা বিশালক্ষী পেইং গেস্ট হাউস, যেখানে দেখতে পাচ্ছেন লেখা 799 টাকা এসি রুম। এটা আর কি স্টার্টিং রেট। তো যাই হোক, এই রাস্তা দিয়ে ঢুকে একটুখানি এগালেই হচ্ছে বিশালাক্ষী। এই যে আমরা চলে এসেছি একদম হোটেলের সামনে। আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন হোটেলটা। এই হোটেলে যিনি ওনার তার সাথেও আমি কথা বলবো, আর আপনারা তার মুখ থেকে সবটা শুনতে পাবেন যে এখানে রুম রেট কি আছে না আছে সবটাই। ঢুকেই সামনেই হচ্ছে রিসেপশন। তো রিসেপশনের সামনেটা ভিড় হয়েছিল তাই ভালো দেখা যাচ্ছিল না। যাই হোক, লিফটের ব্যবস্থাও আছে। তো আমাদের তো 3টে রুম ছিল, আমরা অনেকে মিলে এসেছিলাম। তার মধ্যে একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 202। এই যে দেখতে পাচ্ছেন রুমটা, এখানে 4 জন শুতে পারবে, 4 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা নিয়েও শোয়া যাবে এখানে। তবে আমাদের যে আরো 2টো রুম নেওয়া ছিল সেই বেডগুলো কিন্তু আরো বড়, সেখানে মানে 6-7 জন অ্যাডাল্ট শুতে পারবে, এত বড় বেডগুলো ছিল। তো যাই হোক, এই যে রুমটা পুরো পাখা আছে, এসি রয়েছে দেখতে পাচ্ছেন। রুমটা কিন্তু সত্যিই খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি আছে, একটা আয়না আছে। আর এই যে দরজার পিছনে দেখুন হ্যাঙ্গার লাগানো আছে জামা কাপড় ঝোলানোর জন্য, 2টো রড দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য।
চলুন যেটা সবথেকে ইম্পর্টেন্ট ওয়াশরুম সেটা দেখাই। সেটা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। হোটেলে গেলেই আগে আমি সেটা দেখি। কারণ ওয়াশরুম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হওয়াটা সত্যিই খুব জরুরি। তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড। কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর রুম। গিজারের জন্য আলাদা করে কোনো চার্জ লাগেনি। আর বাকি রুমগুলো সেম, একদম সেম। শুধু বেডটা একটু বড় যেমনটা বললাম। তো আমাদের এখানে ৪ জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা নিয়ে থাকা হয়েছিল। ১৫০০ টাকা লেগেছিল নন এসি। তো বুঝতেই পাচ্ছেন মাথা পিছু ৩০০ টাকা করে লেগেছিল। যদিও সেটা সিজনের উপর ডিপেন্ড করে। আমরা যখন এসেছিলাম তার ঠিক ৪-৫ দিন পরেই ছিল দোল উৎসব। তো সেই অনুযায়ী আমাদের ভাড়াটা ঠিকঠাকই লেগেছে। नमस्कार, मेरा नाम अभिषेक है। मैं विशालाक्षी गेस्ट हाउस का ओनर हूँ। मीन्स ओनर तो मेरे पापा हैं, बट मैं चलाता हूँ। अभी मेरे हैंडओवर में है सब चीज। ये 202 रूम नंबर है। तो और इसमें क्या है कि हमारे यहाँ पे ये बालकनी वाला रूम है। इसकी जो रूम की जो कैपेसिटी है ये 4 लोग की है, और इसमें 6 लोग भी आ सकते हैं। 4 लोग बेड पे आ जाएंगे आराम से, और एक्स्ट्रा मैट्रिक्स लगा देंगे तो नीचे भी 2 लोग आ सकते हैं। एक्स्ट्रा गद्दा, तकिया, ब्लैंकेट ये हम अपने कस्टमर को प्रोवाइड करते हैं फ्री ऑफ कॉस्ट। उसका कोई चार्ज नहीं लेते हैं। एंड हमारे यहाँ पे बालकनी भी है प्रॉपर तरीके से, आप देख सकते हैं। ये पूरा बालकनी है। 4 बेड में हमारा बालकनी पूरा सब चीज है। और यहाँ से तो काशी विश्वनाथ मंदिर है वो मात्र 300 मीटर की दूरी पे है। एंड दया समेत घाट भी 300 मीटर की दूरी पे है। पैदल जाएंगे तो आपको मैक्सिमम 5 मिनट लगेगा दया समेत घाट जाने में एंड मंदिर जाने में। और हम अपने कस्टमर्स को फ्री में हम लोग गाइडलाइन प्रोवाइड करते हैं। जैसे यहाँ पे ऑटो का भाड़ा, रेंट, क्योंकि कोई भी हमारे कस्टमर्स है बाहर से आते हैं तो उनको यहाँ पे रेंट वेंट पता नहीं है। तो हम लोग गाइड करते हैं कि जैसे ऑटो का भाड़ा है 200 रुपए, 100 रुपए, इससे ज्यादा नहीं देना है। हम लोग प्रॉपर गाइड करते हैं। मंदिर में दर्शन वर्शन का जो भी सिस्टम होता है वो भी हम लोग गाइड करते हैं। स्पर्श दर्शन विश्वनाथ जी में फ्री में होता है। सुबह 4 बजे से लेकर 5 बजे में फ्री में स्पर्श होता है। तो सारा चीज हम गाइड करते हैं। प्लस हम लोग अपने होटल में क्या है कि कस्टमर से हम लोग का बिहेवियर कस्टमर में अच्छा है। एंड दूसरी बात है कि हमारा गूगल रिव्यू भी आप चेक करेंगे तो उसमें पॉजिटिव कमेंट भी आपको, नेगेटिव हर कमेंट्स आपको मिलेंगे। और ये मेरा खुद का घर है। हम 3rd फ्लोर पे अपनी फैमिली के साथ रहते हैं। G+2 हम होटल चलाते हैं। टोटल हमारे यहाँ पे टोटल 6 रूम है। एक रूम है सिंगल बेड का जिसका 800 रुपए एसी है एंड 600 रुपए नॉन एसी है। और उस रूम का जो वॉशरूम है वो नॉन अटैच है, उस सिंगल पर्सन के लिए। फिर उससे बड़ा आता है ये 4 बेड का रूम। इसमें क्या है कि इसका नॉन एसी सीजन और ऑफ सीजन प्राइस बढ़ता घटता है। जैसे ऑफ सीजन है, अगर ये 4 बेड में 2 लोग रहेंगे तो इसका प्राइस हम लोग लेते हैं 1200 रुपया नॉन एसी एंड 1600 रुपया एसी। अगर इसमें 4 लोग रहेंगे तो 1500 रुपया नॉन एसी और 1800 रुपया एसी। ये रहा ऑफ सीजन का प्राइस। अगर सीजन आता है तो इसी का रहता है 2000 रुपया रहता है इसका, नहीं 1600 रुपया रहता है इसका नॉन एसी এন্ড 2000 রুপিয়া এসি। তো দাদার মুখ থেকে তো আপনারা শুনলেনই, ওনারা আপনাদের পুরোপুরি গাইড করে দেবেন যদি আপনারা চান মন্দির কত দূরে, কিভাবে যেতে হবে না হবে। যাই হোক, যদি আপনাদের কোনো রকম কোনো গাইডেন্স এর প্রয়োজন হয় আপনারা ওনাদের সাথে আলোচনা করতে পারেন। ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করেছেন। আমাদের চেক আউট হয়ে যাওয়ার পরেও যেহেতু আমাদের ট্রেন অনেকটা লেট ছিল তাই ওনারা ওনাদের দায়িত্বে আমাদের লাগেজগুলো রেখেছিলেন। তারপর আমরা অনেকক্ষণ বাইরে সময় কাটিয়ে ঠিক ট্রেনের টাইম অনুযায়ী এসে আমরা তার কিছুক্ষণ আগে এসে আর কি আমরা ওখানে লাগেজ নিয়েছি। একটা কমন ওয়াশরুম আছে সেটা সবাই ইউজ করেছি। ওনারা কিন্তু পুরোপুরি আমাদের কোঅপারেট করেছেন। তো কন্ট্যাক্ট নাম্বার তো আমি ভিডিওর মধ্যে দিয়েই দিয়েছি। আর আশা করি মোটামুটি যেটুকু ইনফরমেশন দরকার কোথাও এসে থাকার জন্য সেটাও দিয়েছি। আপনারা আসলে অবশ্যই একবার এখানে থেকে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে।